আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনদর্দী ভাই বোনেরা, যদি কোনো শত্রু আপনাকে জাদু করে থাকে, আপনি কিভাবে জাদু রিপ্লাই তার উপরে ঘুরে দিবেন, মানে তার জাদু তার দিকে ফিরে দিবেন, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। যে শত্রুরা আপনাকে জাদু করতে পারে, চালানের মাধ্যমে, তাবিজের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আপনাকে জাদু করতে পারে। তো আপনাকে যখন জাদু করবেন, আপনি কিভাবে জাদুটাকে ঘুরিয়ে দিবেন, আবার আপনার জাদু ওই যে জাদু করেছে তার উপরে গিয়ে লাগবে, সে জাদুতে আক্রান্ত হয়ে যাবে, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো শত্রুরা সাধারণত যখন আপনার কাছে সরাসরি না পারবে, তখন তারা গোপনে এরকমভাবে জাদু টোনার মাধ্যমে, জিন চালানোর মাধ্যমে আপনাকে ক্ষতি করতে পারে। তো যদি আপনি জাদুতে আক্রান্ত হয়ে যান, তখন আপনি তো জানেন না এই জাদুটা কে করেছে। তো এজন্য এই জাদুটাকে তার উপরে ঘুরিয়ে দেওয়ার জন্য, মানে তার জাদু তাকে আক্রান্ত করবে, আপনি ভালো হয়ে যাবেন, কিন্তু তার জাদু তাকে আবার আক্রান্ত করবে, সে আক্রান্ত হয়ে যাবে, সে এরকমভাবে আপনার রোগা হয়ে যাবে। তো আপনার জাদুটাকে কিভাবে ঘুরিয়ে দিবেন, আসুন কিভাবে ঘুরিয়ে দিবেন আমরা আলোচনা করি। আপনি ফজর এবং আসর নামাজের পরে, ফজর নামাজ এবং আসর নামাজের পরে নামাজ আদায় করার পরে আপনি নামাজের চাটাতে বসে থাকবেন। বসে পাক পবিত্র অবস্থায় আপনার একটু সুগন্ধি লাগিয়ে নেবেন, আগরবাতি অথবা একটু আপনার আপনার আতর লাগিয়ে নিতে পারেন, বাহুর জ্বালিয়ে দিতে পারেন। লাগানোর পরে আসর নামাজ এবং ফজর নামাজের পরে আপনি সূরাতুল আহজাবের 25নং আয়াত, সূরাতুল আহজাব, কোরআন কারীমের সূরাতুল আহজাব একটি সূরা রয়েছেন। এই সূরার 25 নং যে আয়াত রয়েছেন, 25 আয়াতটা হলো ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালুল খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়ান আজিজা। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আয়াতটা আপনারা পাঠ করবেন। এই আয়াতটা আপনি 11 বার পাঠ করবেন। আগে বেশি অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। 11 বার পাঠ করার পরে আপনি নিজের শরীরে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনার নিজের শরীরে একবার পাঠ করবেন, একবার ফু দিবেন, একবার পাঠ করবেন, একবার ফু দিবেন, এভাবে 11 বার পাঠ করবেন, 11টা ফু দিবেন। ফু দেওয়ার পরে তারপরে দ্বিতীয় অবস্থায় আপনি আবার 11 বার পাঠ করবেন। একটা সামনে একটু পানি রাখবেন, ওই পানিতে 11 বার আবার ফু দিবেন। একবার পাঠ করবেন, একবার ফু দিবেন, একবার সূরাতুল আয়াতটা 25 নং আয়াতটা পাঠ করবেন, সূরাতুল আহজাবের, আবার ফু দিবেন। ফুক দেওয়ার পরে আপনি ওই পানিটা পান করে নেবেন। এভাবে ফজরের নামাজের সময় যেরকমভাবে করবেন, ঠিক আসর নামাজের পরেও ঠিক এভাবেই করবেন। 11 বার পানিতে ফু দিয়ে, 11 বার শরীরে ফু দিয়ে এরকমভাবে আপনি চালিয়ে যাবেন। এভাবে আপনি 20 দিন, 21 দিন পর্যন্ত প্রথম অবস্থায়। এরপরে যদি আপনার সে যদি আক্রান্ত না হয়, তাহলে 40 দিন পর্যন্ত আপনার দিকে করতে পারে। 40 দিনের ভিতরে ইনশাআল্লাহ আজাল এটার সমাধান, মানে সে আক্রান্ত হইবে, জাদুতে আক্রান্ত হইবে, আর আপনার জাদু ইনশাআল্লাহ চলে যাবে। এভাবে যদি আপনার জাদু যদি আপনার শত্রুকে দিতে চান, যদি আপনার জাদু আপনি ঘুরিয়ে দিতে চান, তাহলে এই কাজটা যদি আপনারা করেন, ইনশাআল্লাহ আজাল তার জাদু তাকে গিয়ে আক্রমণ করবে, সে জাদুতে আক্রান্ত হয়ে যাবে, এবং যারা জাদুগির রয়েছেন তারাও উচিত শিক্ষা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শত্রু জাদু থেকে, জিনের হেফাজত থেকে, জিনের ভয়ঙ্কর থাবা থেকে, জিনের হতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজতে রাখে। সকলেই বলি আমিন।